নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের আরেকটি রেসিপি। আজকে আমি রান্না করেছিলাম ট্যাংরা মাছের ঝাল। তো প্রথমে আমি এর জন্য ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আগে থেকে আমি এর ভিতরে লবণ, হলুদ গুঁড়ো আর সয়াবিন তেল মানে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কিছু সময় আমি মেখে রেখে দেব মাছগুলোকে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। এখন আমি একে একে সবগুলো মাছ এই তেলের ভিতরে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। মাছগুলা এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টিয়ে দেব আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। আমি একটু হালকা ভেজেছিলাম, এবার আমি কড়া করে ভাজিনি, উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছ আমার দু পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নিলাম। এবার মাছ ভাজার ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর আমি দিলাম লং আর এলাচ। আমি একটা পেস্ট করে রেখেছিলাম, এখানে আমি জিরা আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব মশলাটাকে। মশলা কষাতে কষাতে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি। এবার আবার আমি খুব ভালোভাবে মশলার সাথে এগুলোকে মিক্স করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। আবারও আমি মশলার সাথে কষাতে থাকব। এই পর্যায়ে আমি দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে খুব ভালোভাবে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তত টেস্ট হবে, এই জন্য মশলাটাকে এভাবে করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব এবং কষাতে থাকবো, ক্রমাগত এরকম নাড়তে থাকবো। এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম চুলার আঁচটা। যখন এরকমটা হয়ে আসবে মানে তেলটা ছেড়ে দেবে উপর দিয়ে, তখন আমি গরম জল দিয়ে দেব। দিয়ে মশলাটা জলের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি দিলাম 3-4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছিলাম। এবার ঝোলটাকে আমি জাল হতে দেব 3 থেকে 4 মিনিটের মতো। এবার ঝোলটা এরকম ফুটে উঠলে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে ঝোলের ভিতরে এরকম চামচের সাহায্যে ডুবিয়ে দেবো, যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আবারও 3-4 মিনিট জাল হতে দেবো। হয়ে গিয়েছে আমার ট্যাংরা মাছের তেল ঝাল। আমি নামিয়ে পরিবেশন করে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে এখানে আসছি, টাটা।